হাই বন্ধুরা, মল্লিকার সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গুড মর্নিং বন্ধুরা। দেখুন সকাল সকাল উঠে চলে আসলাম কিচেনেতে রান্না করতে। তো দেখো, ছেলে নাস্তা বানাবো বলে আজকে কুমড়া কাটছি। তো কুমড়োর সবজি আর রুটি করব, সেই জন্য কুমড়োটা আমি কেটে নিচ্ছি। কুমড়োর সবজিটা আমার ছেলে খুব ভালো খায়, সেই জন্য কুমড়োর সবজিটা করে নিচ্ছি। তো দেখুন আমার কুমড়োটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আমার কিচেনের জায়গাটা তো খুবই ছোট, সেই জন্য নিচে বসে আনাজ কাটা হয়নি। আমি ওই জন্য দাঁড়িয়ে কেটে নিচ্ছি, কেননা ওই বটিটার পিছনে একটা সিস্টেম করা আছে, ওখানে ঠেক দিয়ে করলে আমার হয়ে যায়। তো দেখুন ওদিকে দেখুন আমার সবজিটা হচ্ছে, আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। তো ওদিকে সবজিটা আমি চাপিয়ে দিয়েছি, তো সেইভাবে সবজিটা পুরোটা শেয়ার করতে পারলাম না। তো এই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তুলে দিয়েছি, ছেলের নর্মাল একটুখানি তেল দিয়ে। তো এদিকে আমি সবজিটা হচ্ছে আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। তো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, সবজিও হয়ে গেছে। তো ছেলের এবার টিফিনটা আমি প্যাক করে নিচ্ছি। তো দেখুন ছেলের টিফিনে যে প্যাক করে নিলাম। এবারে বড় মশাইয়ের জন্য এই যে সবজিটা তুলে এবারে রেখে দেব, আর ওদিকে রুটিটাও রেখে দিলাম, গোছ করে দিলাম। তো এবারে আমি কড়াইগুলোকে বার করে দেবো ড্রেসিংয়েতে, আর এখানটা রান্নাঘরটা আমি মুছে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন আমার মোছা হয়ে গেছে। তো আবার তো রান্না করব, সেই জন্য একটু ভালো করে মুছে নিলাম। তো আমার মোছা হয়ে গেছে, এবার চলে যাব রুমের ভিতরে। তো দেখুন রুমের ভিতরে চলে আসলাম। তারপরে এবারে ছেলে চলে গেছে ওদিকে স্কুলে, আর বড়মশাই তো দিতে গেছে। তো সেই ফাঁকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, রুমটা ভালো করে গুছিয়ে নিয়ে দিয়ে ঝাড়ু লাগিয়ে নেব। তো দেখুন প্রথমে আমি বিছনাটা গুছিয়ে নিলাম। তো দেখুন আমি যে ব্ল্যাঙ্কেটটা পাট করতে গিয়েছিলাম, দেখছি হাতে একটু কাটা হয়ে গেছে, ওখানে কিসের কাঁচের একটা গুঁড়ো ছিল, ওইটাই হাতটা দেখছিলাম। তো ব্ল্যাঙ্কেটগুলোকে আমি পাট করে রেখে দিলাম। তো এই দেখুন আমার ঘর গুছানো হয়ে গেছে, এবারে আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। রুমটা তো খুবই ছোট আমাদের, তো ওই জন্য রুমটা ঝাড়ু লাগিয়ে নিলাম। এবারে আমি ফাঁকটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, তো এটা আজকে বৃহস্পতিবারের ভিডিও, তো ওই জন্য কাজটা স্টপ করে সেরে নিচ্ছি আমি তাড়াহুড়ো করে। তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, তারপরে চলে আসলাম বাসন ধুতে। তো কিছু রাত্রের বাসন ছিল, আর সকালে ছেলের জন্য নাস্তা করেছিলাম, তো কিছু বাসন ছিল, তো সেগুলোকেই ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলোই বাসন হয়েছিল, সেগুলোই ধুয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার বাসন ধোয়া হয়ে গেছে। তো এগুলো আমি ঘরে নিয়ে চলে যাব কিচেনেতে। আর এদিকে ওই যে জল ভরবো বলে জলের হাঁড়িটাও আমি মেজে রেখে দিলাম, কিন্তু আজকে জল কখন এসছে আমি জানিই নি। তো জল পালিয়ে গেছে, জল আজকে আর ভরা হয়নি। তো ঘরে ফিল্টারে জল ছিল, সেটা দিয়েই কাজ চালিয়েছি। তো দেখুন ঘর থেকে জল নিয়ে এসে কাজ চালাচ্ছি। তো আমি এদিকে দুধটা গরম বসিয়ে দিয়ে চলে আসলাম এদিকে আমি ঘর মুছা লাগাতে। তো দেখুন ঘরটা মুছা লাগিয়ে নিচ্ছি। তো ওদিকে নল বন্ধ ছিল, তো বুঝতে পারিনি কখন জল এসছে। তো ঘরে একটা ফিল্টারের মতো আছে, ওটাতেই জল ছিল, তো ওটা দিয়েই কাজ চালাচ্ছি। খাওয়ার জল আবার আসবে কাল সকালে জল, তো কাল সকালে এলে জল ভরতে পারবো। তো দেখুন বলতে বলতে আমার এদিকে ঘরটাও মোছা হয়ে গেছে, এবার ফাঁকটাও আমি মুছে নিচ্ছি। তো আমার ক্যামেরা রাখার সেরকম জায়গা নেই, তো আমি সেইভাবেই রেখেছি। পুরোটা দেখাতে পারছি না আপনার দিকে যে পুরোটা আমি মোছা লাগিয়েছি। তো দেখুন আমার মোছা লাগানো হয়ে গেছে। তো আমি চান টান করে একবারে চলে আসলাম। দেখুন এই যে ঠাকুরকে ধূপ দিতে, আজকে বললাম না বৃহস্পতিবার, তো ওই জন্য আমি ঠাকুরকে চান করেছি। তো আমার দুটো গপু আছে ঘরেতে, তো আমি ওই তাদের দিকে চান করিয়ে নিচ্ছি। তো লক্ষ্মীর ঘটও বসাবো আজকে। তো দেখুন আমি এই যে চান করে পোশাক পরিয়ে দিলাম, শৃঙ্গার করে নিলাম। তো আমি সেরকম নিয়ম জানি না, তো আমার মন থেকে যতটা আসে আমি ততটা করার চেষ্টা করি। তো দেখুন আমি এখানে সব শৃঙ্গার করে নিয়েছি, দিয়ে এবারে ওদের দিকে আমি বসিয়ে দেব ওদের জায়গায়। তো দেখুন এই যে
কেমন লাগছে জানাবেন, সিঙ্গারটা কেমন হয়েছে। তো আমি ওদের দিকে সিংহাসনে করে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার আমি ধূপ লাগিয়ে দিচ্ছি। তো আমার দু জায়গায় ঠাকুর আছে, এক জায়গায় আর কি ঠাকুর রাখা হয় না। তো গোপাল দিকে আলাদা জায়গায় রাখি, আর এখানটায় হচ্ছে আমার সব দেবদেবীদের দিকে রাখি। তো আমি এখানে আগে ধূপ লাগিয়ে দিলাম, তারপরে এবারে লাগিয়ে দেব গোপালের কাছে। দেখুন ওই যে মাঝে মাঝে চলে যাচ্ছে, ওখানে গোপালের কাছে ধূপ লাগিয়ে নিলাম। দিয়ে এবারে গোটা ঘরটা আমি ধূনা লাগিয়ে নিচ্ছি। তো ছোটো রুম বুঝতেই পারছো, একটু ধূনা দিলেই পুরো অন্ধকার হয়ে যায়। তো আমি একটু ধূনা দিয়ে বাইরে রেখে আসলাম, রান্নাঘরে দিয়ে এসলাম, দিয়ে এসে এবার বাইরে রেখে এসছি। দেখুন আমি ঘট বসিয়েছি, ওটা শেয়ার করা হয়নি, তো ধূপ দিচ্ছিলাম একাই, তো সেই জন্য যতটুকুন পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি এখানে ধূপ দিয়ে দিয়েছি। তো এই যে আমার ধূপ দেওয়া হয়ে গেছে। তো গোপাল ঠাকুরকে যে খেতে দিয়ে দিয়েছি। তো আমি বললাম আমার মন থেকে যতটুকুনি আসে আমি ততটুকুনি করার চেষ্টা করি। তো মিছরি আর বিস্কুট দিয়েছি, দিয়ে আমি আমার গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। দিয়ে চলে আসলাম আমি চা করতে। এই দেখুন আমি এখানে চা করে নিচ্ছি আমার জন্য। তো ছেলে তো স্কুলে চলে গেছে, বড়মশাই চা নাস্তা খেয়ে সেও দোকানে চলে গেছে। তারপরে আমি এই যে চা করছি, এখন বাজে হচ্ছে 11টা। তো আমি চা করে নিয়ে তারপরে রান্নার জোগাড় করব। তো দেখুন আমি এখানে চা বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে চালটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। চালটা ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা সুন্দর হয় আর এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখুন চালটা আমি ভিজিয়ে এখানে রেখে দিলাম, আর এদিকে আমার চাল ভিজাতে আমার তখনকে চা হয়ে গেছে। তো এবার আমি চাটাকে গড়িয়ে নেব। আর এবারে চা পাত্রিটা কালারটা খুব একটা হয়নি, তো চা পাত্রি অনেকটাই দিয়েছি কিন্তু কালার হয়নি। এই দেখুন আমার চাটা খেয়ে আমি তারপরে, এটা কিন্তু অনেক পরে এসে ভিডিও করছি, রান্নাটা কিন্তু আমি 12টার সময় করছি, 1 ঘন্টা পরে এসে। তো এই দেখুন আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখলেন লাউ শাক কাটা ছিল, তো লাউ শাকের ঝোল হচ্ছে কাঁচকলা আলু বেগুন দিয়ে। এই দেখুন আমি লাউ শাকের ঝোল চাপিয়ে দিয়েছি। তো আমার লাউ শাকের ঝোল হচ্ছে। আর এদিকে দেখুন আমি ছাদে চলে গেছি জামা কাপড় মিলতে। আমি বললাম না যে আমি বিকেলে জামা কাপড় ধুই, বিকেল বলতে দুপুরবেলা জামা কাপড় ধুই ভাত খাওয়ার পরে, কারণ সকালে অনেকটা কাজ থাকে, তো সেই জন্য ধোয়া হয়নি। তো আমি ধুয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম। তো এবার দেখুন আমি গাছগুলো দেখাচ্ছি। দেখুন এই গাছটায় কত সুন্দর পাতা গজিয়েছিল, সব আবার হনুমানে খেয়ে চলে গেছে। তো তুলসী গাছটা খায়নি, এটাই ভাগ্য। আর এই দেখুন গাঁদা গাছে ফুল হয়েছিল, সেগুলোকেই খেয়ে চলে গেছে। কুঁড়ি হয়েছিল, ফুল হয়নি, কুঁড়ি হয়েছিল। আর নয়নতারা গাছে ফুল হয়েছিল, সেগুলো আমি ঠাকুরকে তুলে নিয়ে দিয়েছি। আর গাঁদা গাছটা আমার ছেলের খুব শখের। তো এই দেখুন চারিদিকটা, দেখুন চারিদিকে আমি জামা কাপড় মিলে দিয়েছি। তো আমার আজকে অনেকগুলোই জামা কাপড় হয়েছিল, কিছু হুলির ছিল আর কিছু অনেক দুদিন আর কি জামা কাপড় ধোয়া হয় না, তো সেই জন্য অনেকগুলোই জামা কাপড় ছিল। তো মিলে দিয়ে আমি চলে যাচ্ছি এবারে নিচে। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। একবারে ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে তারপরে যে ভিডিও করছি, যে আমি ধূপ দিচ্ছি। তো ছেলেকে টিউশনি দিতে গেছিলাম, তার মধ্যে তারপরে আমি কিছু কাজ করেছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো দেখুন সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে এসে আমি এখানে ধূপ দিয়ে দিচ্ছি। ওই জন্যই রেডি হয়েছিলাম, ছেলেকে আনতে যেতে আর দিতে যেতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো দেখুন এখানে আমি ধূপ লাগিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে দিলাম। এবার চলে যাব চা করতে। তো ছেলে আর আমি দুজনে চা খেয়ে নেব। তো ছেলে চা খায় না, তো আজকে আড়ি পাচ্ছিল, তো ওর জন্য চা করে নেব। আর এই দেখুন সকালেও ধুনো দিয়েছিলাম, এখনও একটু ধুনো দিয়ে দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য সব দিন তবে ধুনো আমি দেই না। তো ছেলেকে ওখানে যে কি করছিল এসে, তারপরে এই দেখুন আমি চা করে নিচ্ছি, এখানে আমার চা বসিয়ে দিলাম। তো ভিডিওটা আমি এখান পর্যন্তই করেছি। তারপরে সত্যি কথা বলতে গেলে আমার আর মনেই নেই যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য।